আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ। আজকে আমরা যাচ্ছি উইং ইপ মার্কেটে, যেটাকে আমরা চাইনিজ মার্কেট হিসেবে চিনি। আমাদের সাপ্তাহিক বাজার করতে আমরা বেরিয়ে পড়লাম। রাস্তার দুপাশের ঘরবাড়ি এবং রাস্তার সৌন্দর্য দেখতে দেখতে আমরা এগিয়ে যাচ্ছি। আজকে আমরা দু ভাই, আমি এবং শাহিনুল ইসলাম ভাই দুজনেই যাচ্ছি। দেখুন রাস্তার পাশে সাইকেলগুলো কত সুন্দর করে সারি সারি করে সাজানো। এর মধ্যেই দেখতে দেখতে চলে এলাম আমরা চাইনিজ মার্কেটে। এটা হচ্ছে চায়না হাউস। অনেক পুরনো একটা মার্কেট, প্রায় 30-35 বছর ধরে তারা এখানে ব্যবসা করছে। হাজারো হাজারো মানুষ, বিভিন্ন দেশের মানুষ এখানে ব্যবসা করে। তো আমরা বেরিয়ে পড়লাম মার্কেটের উদ্দেশ্যে। এদিক দিয়ে মার্কেটে আমরা যাব। বেসমেন্ট থেকে, পার্কিং থেকে আমরা লিফটে করে মার্কেটে উঠবো। চলে এলাম মার্কেটে। দুজন আজকে জম্পেশ বাজার করব। এখানে বিভিন্ন চাইনিজ গ্রেভি যা যা আছে, আমাদের কাঁচা সবজি বাজার যা যা লাগবে সব কিছু আমরা এখান থেকে নিয়ে নিব। অনেক বিশাল বড় মার্কেট, আমরা ঘুরছি এবং যা যা আমাদের প্রয়োজন সব কিছুই খুঁজে খুঁজে বের করে ট্রলিতে নিচ্ছি। মার্কেটে এসে একটা ব্যাপার খুব ভালো লাগলো, সেটা হচ্ছে এত মানুষ বাজার করছে কিন্তু প্রচণ্ড নীরবতা, খুব কোনো আওয়াজ পাইনি। অনেক মানুষ থাকা সত্ত্বেও যেভাবে হই হুল্লোড় লেগে থাকে, স্বাভাবিকভাবে আমি শুনতে অভ্যস্ত, সেরকম কোনো আওয়াজ নেই। সবাই নীরবভাবে তাদের বাজার করছে। আমরা চলে এলাম, আমাদের সস লাগবে, লাইট সয়া সস এবং সুইট চিলি সস, বিভিন্ন সস লাগবে, সেগুলো নিতে। তো ঘুরে ঘুরে দেখছি এবং বাজার করছি। বিভিন্ন স্তরে স্তরে সাজানো। এখন দেখতে পাচ্ছেন আপনারা যে সামুদ্রিক মাছ, বিভিন্ন ধরনের জ্যান্ত, সেগুলোকে এভাবেই রাখা হয়েছে। এখন চলে এলাম স্টোর হাউসের দিকে। আমরা রাইস নুডলস নিব, বিভিন্ন রাইস যা যা লাগবে, টিস্যু সব কিছু নিব। ঘুরে ঘুরে দেখছি, দেখুন কত সুন্দর টেকনোলজির মাধ্যমে তারা এগুলোকে স্তরে স্তরে সাজিয়ে রেখেছে। তো মোটামুটি আমাদের সব কিছু কেনা প্রায় শেষের দিকে। এখন আমরা পেমেন্টের দিকে চলে যাব। তো সব মালামাল যা আমরা নিয়েছি সব স্ক্যান করব, এখন করে আমরা পে করে চলে যাব। অলরেডি পে করা শেষ, আমরা বেরিয়ে গেলাম। আমরা পার্কিংয়ে চলে যাব, গিয়ে সব মালামাল গাড়িতে লোড করে আবার সেই বাসার উদ্দেশ্যে রওনা। দেখুন একটা বিষয় আমার প্রচণ্ড রকমের ভালো লেগেছে, সেটা হচ্ছে ওদের যে ফ্লোর, কোনো ময়লা নেই, সব জায়গায় পরিচ্ছন্ন, একেবারেই নিখুঁত একটা জায়গায় গেলাম মনে হচ্ছে। তো কাজ শেষ করে যা যা কেনাকাটা করে আমরা বেরিয়ে গেলাম। আবারও সেই পথের সৌন্দর্য দেখতে দেখতে বাড়ি ফেরা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যেতে যেতে আমাদের সাথেও পথের সৌন্দর্য উপভোগ করুন। ধন্যবাদ।用开茶几的梦，鸡鸣起，拂动故乡的风。茶尽前，桃花潭笔下